বাংলাদেশের বিপক্ষে করা সেঞ্চুরি গিলের কাছে বিশেষ। ওয়ানডেতে রীতিমতো রান মেশিন হয়ে উঠেছেন শুভমান গিল। আহমেদাবাদে আগের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও করলেন সেঞ্চুরি। এর দুটির আগেও আরও 5 সেঞ্চুরি করেছিলেন গিল। 8টির মধ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে করা এই সেঞ্চুরিটি গিলের কাছে বিশেষ। কন্ডিশন বিবেচনায় এটিকে এগিয়ে রাখছেন ভারতীয় এই ওপেনার। বৃহস্পতিবার 129 বলের ইনিংসে 9-4-এর সঙ্গে গিল মেরেছেন 2 ছক্কা। সেঞ্চুরিতে যেতে তার লেগেছে 125 বল। ওয়ানডেতে এর আগের 7 সেঞ্চুরি করতে এত সময় লাগেনি। ধীর গতির হলেও এই ইনিংসকে তৃপ্তিদায়ক বললেন গিল। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে ভারতীয় ওপেনার বললেন, নিঃসন্দেহে আমার খেলা সবচেয়ে তৃপ্তিদায়ক ইনিংসগুলির মধ্যে একটি এবং আইসিসি ইভেন্টে প্রথম সেঞ্চুরি। অনেক সন্তোষজনক এবং যেভাবে পারফর্ম করেছি তাতে খুব খুশি। দুবাইতে সফল হওয়ার পর নিজের পরিকল্পনা নিয়ে গিল বলেছেন, আমি আর রোহিত ভাই যখন ব্যাটিংয়ে গিয়েছি আমরা ভেবেছি কাট শট খেলা সহজ হবে না, কারণ আউটসাইড অফ স্টাম্পের ডেলিভারিগুলো ব্যাটে সুন্দর মতো আসছিল না। তো এমনকি ফাস্ট বোলারের সামনে পা ব্যবহার করা এবং সাইকেলের উপরে দিয়ে মারার কথা ভেবেছি আমি। ভারতীয় এই ওপেনার আরও বলেছেন, যখন স্পিনাররা এলো আমি এবং বিরাট ভাই কথা বলছিলাম যে ফ্রন্ট ফুটে সিঙ্গেল বের করা সহজ নয়, তাই আমরা ব্যাক ফুটে খেলে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করব। আর ডাউন দি গ্রাউন্ডে খেলাও সহজ নয়, তো আমরা শুধু স্ট্রাইক বদল করেছি। 229 রানের সহজ লক্ষ্য হলেও ম্যাচের একটা মুহূর্তে চাপে পড়ে যায় ভারত। তখন ড্রেসিং রুম থেকে বার্তা পান গিল। কি ছিল সেই বার্তা? একটা সময় আমাদের উপর কিছুটা চাপ চলে এসেছিল। বাইরে থেকে বার্তা আসে যে আমাকে শেষ পর্যন্ত ব্যাট করার চেষ্টা করতে হবে এবং আমি সেটাই করেছি। তো দর্শক মিলে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।